আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। এই জায়গাটা আপনারা দেখছেন, দেখতে একটা গ্রামের মতো, কত সুন্দর জায়গা। এটা হচ্ছে ব্রাজিল দেশে রিও শহর থেকে কিছুক্ষণ যাত্রা করলে আপনারা এই জায়গাতে আসতে পারবেন। আর এখানে যদি আপনারা আসেন, এখানে কত সুন্দর একটা গ্রাম, কত সুন্দর আপনারা জায়গা দেখবেন। আপনারা গরু, ঘোড়া এই সব কিছু দেখতে পাবেন। এই জায়গাকে ঈশ্বর অনেক আশীর্বাদ করেছেন। ঈশ্বর তাদেরকে এত সুন্দর সুন্দর পশু পাখি দিয়ে তাদেরকে আশীর্বাদ করেছেন। আজকে ঈশ্বর আপনাদের জন্য কি প্রতিজ্ঞা করছেন আপনারা জানেন? অনেকের জীবনে দেখবেন অনেক দেনা হয়ে গেছে, তারা অনেক জায়গা থেকে অনেক ঋণ নিয়েছে, এখন ঋণ ফিরিয়ে দিতে পারছে না, আর সারা জীবন দুশ্চিন্তার মধ্যে থাকে। বিয়ের জন্য ওরা লোন নেয়, গাড়ির জন্য লোন নেয়, বাইক কেনার জন্য লোন নেয়, আর এই লোন দিতে দিতে তার সারা জীবন চলে যায়। আবার অনেকের ঋণ করার অভ্যাস আছে, তারা ঋণ করে আনন্দ করার জন্য টাকা পয়সা নিয়ে তারা উড়ায়। এইসব আনন্দ ফুর্তি করার জন্য তারা ঋণ করে নেয়। যা কিছুই কারণ হোক, আপনি অনেক ঋণ করেছেন, এখন বের হতে পারছেন না, দুঃখে আছেন। ঈশ্বর আজকে একটা প্রতিজ্ঞা করছেন। দ্বিতীয় বিবরণ 15 অধ্যায়ের 6 পদ। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তার প্রতিজ্ঞা অনুসারে তোমাদের আশীর্বাদ করবেন এবং তোমরা অনেক জাতিকে ঋণ দেবে, কিন্তু কারোর কাছ থেকে ঋণ নেবে না। এখানে বলছে তোমরা অন্যদেরকে ঋণ দেবে, কিন্তু তোমরা ঋণ নেবে না। এই প্রতিজ্ঞাটা আপনাকে দিয়েছেন। আপনার কি বিশ্বাস আছে এটা কি আসলে সম্ভব হয়? হ্যাঁ, নিশ্চয় আপনি একটা ঋণ মুক্ত জীবনযাপন করতে পারবেন। আপনি যদি বিশ্বাস করেন তখন ঈশ্বর আশীর্বাদ করবেন, আপনার একটা ঋণমুক্ত জীবন হবে। আমি অনেক বিশ্বাসীদের দেখেছি তারা ঋণমুক্ত জীবনযাপন করছে। প্রথমে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আমি কখনো ঋণ নেব না। ঋণ নেওয়ার যখন একবার অভ্যাস হয়ে যাবে, প্রভুর উপর নির্ভরশীলতা কমে যাবে। যখনই আপনার কোনো প্রয়োজনীয় জিনিস লাগবে তখন আপনি দেখবেন কে ঋণ দিতে পারে। আপনি ঈশ্বরের দিকে তাকাবেন না, মানুষের দিকে আপনি তাকাবেন। আপনি ঈশ্বর থেকে নয়, মানুষের থেকে সাহায্য চাইবেন। তখন আপনার মনের বিশ্বাস একদম দুর্বল হয়ে যাবে। আপনার যদি ঋণ করার অভ্যাস না থাকে, তখন যখন আপনার দরকার পড়বে আপনি ঈশ্বরের কাছে গিয়ে উনার থেকে সাহায্য চাইবেন, ঈশ্বরের উপর নির্ভরশীল হবেন। আপনার বিশ্বাসকে ঈশ্বর সম্মানিত করবেন। ব্যর্থ খরচা আপনি করবেন না। আপনি ঈশ্বরের কাছে বিনতি করলে ঈশ্বর সাহায্য করবেন। তখন ব্যর্থ খরচা না করে বিশ্বাসে জীবনযাপন করবেন। তখন একটা ঋণমুক্ত জীবন আপনি পাবেন। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। আমি আমার খ্রিস্টীয় জীবনে অনেক ব্যক্তি দেখেছি যারা কখনো ঋণ করে না, সম্পূর্ণভাবে তারা ঈশ্বরের উপর নির্ভরশীল থাকে। তাদের জীবনে ঈশ্বর করেছেন, তো আপনার জীবনও উনি নিশ্চয় করবেন। আজকে সিদ্ধান্ত নিন ঋণ করবেন না। তাহলে আপনার কি করতে হবে? আপনি যাদের যাদের থেকে ঋণ নিয়েছেন বা যে ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন, যে কোনো মানুষ থেকে যদি আপনি টাকা ধার নিয়েছেন, এই সকল জিনিস আপনি একটা কাগজের মধ্যে লিখুন। তারপর ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করুন, হে প্রভু, আমার জীবনে আপনি অলৌকিক কাজ করুন। তখন দেখবেন অলৌকিকভাবে ঈশ্বর সব ঋণ আপনার মিটিয়ে দেবেন। ঋণ শেষ হয়ে যাওয়ার পর আবার প্রার্থনা করুন, হে প্রভু, এখন থেকে আমি আর ঋণ করব না। আপনি বিশ্বাস করেন ঈশ্বর যেহেতু জীবন দিয়েছেন, উনি আমাদের প্রয়োজনীয় জিনিসও দেবেন। ঋণমুক্ত জীবনের জন্য ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আপনি যদি বিশ্বাস করেন, আজকের থেকে আর্থিক পরিবর্তন দেখবেন। আপনার অযথা খরচা ঈশ্বর দূর করবেন, আর যেসব কারণে আপনার অযথা খরচা হয় সেগুলিও উনি ঠিক করবেন। হাসপাতালের খরচা, দরকার না হওয়া খরচা, এমন সব খরচা থেকে ঈশ্বর আপনাকে মুক্ত করবেন। নিজেকে ঈশ্বরের কাছে অর্পণ করে বলুন, প্রভু, এখন থেকে ঋণ করব না। যা ঋণ করেছি সেগুলি যাতে ফিরিয়ে দিতে পারি, আর একটা ঋণমুক্ত জীবনযাপন যাতে আমি পাই। আর এই ঋণের বন্ধন থেকে প্রভু আমাকে আপনি মুক্ত করুন। আপনার উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।